হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা চক্রবৃদ্ধি সুদ নিয়ে আলোচনা করব। সুবিদ্যার স্যারের বইয়ের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমরা আজকে করব। সঙ্গে অঙ্কগুলো শুরু করার আগে আমি জাস্ট একটু বলতে চাই, চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে সুদের উপরে সুদ। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কি পাবো? সুদের উপরে সুদ পাবো, সুদের ওপর সুদ। ঠিক আছে, সরল সুদ আশা করি তোমরা সবাই করতে জানো, সরল সুদ। ঠিক আছে, না করতে জানলে আমার চ্যানেলে ঢুকে একটু সরল সুদের অঙ্কগুলো দেখে নেবে তোমরা। তো সরল সুদের ক্ষেত্রে আমরা কি হয়, একদম সিম্পল একই রেট পাই, সুদের হার একই পাই, আর সুদটাও আমরা প্রতি বছর একই পাই। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কি পাই, যে সুদটা আমরা পাবো সেই সুদের উপরও সেম পার্সেন্টেজে আরও একটা সুদ পাওয়া যায়। একটা ছোটো এক্সাম্পল দিয়ে আমরা বুঝে নিই। ধরো তোমাকে একটা প্রিন্সিপাল দেওয়া রয়েছে 4,000 টাকা। ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট দিয়ে দিয়েছে, আমি একটা এক্সাম্পল করছি এই জন্য সহজ একটা রেট অফ ইন্টারেস্ট নিলাম 10%। ঠিক আছে, বলেছে টাইম টি দিয়েছে 2 বছর, এই বলেছে। আমাকে এখানটায় সিআই বের করতে বলেছে, কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে। আমরা কি করে করব? দেখো, 4,000 টাকা ছিল, 2 বছর বলেছেন, আমি এখানে 1 এখানে 2 লিখলাম। ঠিক আছে, 4,000 টাকার 10% কত হয়? 400 টাকা। প্রথম বছর সুদ পাচ্ছি, দ্বিতীয় বছরে গিয়ে আমি আবার সেম 400 টাকায় সুদ পাবো। এটা কোন ক্ষেত্রে? এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে, এসআই এর ক্ষেত্রে। ঠিক আছে, প্রথম বছর যে 400 টাকা সুদ পাচ্ছিলাম, দ্বিতীয় বছরে গিয়েও আমি সেম 400 টাকায় সুদ পাবো। কিন্তু যখন আমি চক্রবৃদ্ধি সুদ করব, তখন এই যে প্রথম বছরে 400 টাকা পেয়েছিলাম, এরও আমি 10% সুদ পাবো। এই যে বললাম চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে সুদের উপর সুদ, তাহলে এই 400 টাকার 10% কত হচ্ছে? এখানটায় 400 টাকার 10% হয়ে যাচ্ছে 40 টাকা। তাহলে আমার চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে? সিআই হয়ে গেল আমার এখানে 840 টাকা। ঠিক আছে, আর যদি এখানটা এসআই বের করতে বলতো, সিম্পল ইন্টারেস্ট, তাহলে হয়ে যেত আমার 400 যোগ 400 কত হচ্ছে? 800 টাকা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আরও একটা জিনিস বের করতে পারি, সিআই মাইনাস এসআই, মানে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য কত টাকা? 40 টাকা। এই পার্থক্যটা কোথা থেকে আসে? এই যে 40টা দেখতে পাচ্ছ তোমরা, এই 40টাই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফান্ডা। আরেকবার বলি ছোট করে, দেখো সে আরেকটা এক্সাম্পল নিচ্ছি আমরা। এখানটায় বলে দিয়েছে হচ্ছে প্রিন্সিপাল আমাদের বলেছে 5,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট বলেছে 20%। ঠিক আছে, আর হচ্ছে টাইম বলে দিয়েছে এবার হচ্ছে 3 ইয়ার্স, 3 বছর বলেছে। চলো করবো, দেখো কী করে করব। প্রথমে এখানে সিম্পলি তোমরা 5,000 লিখবে, 1 2 3 বছরের। ঠিক আছে, 5,000 টাকার 20% মানে কত হচ্ছে? দেখো 1,000 টাকা ইন্টারেস্ট পাচ্ছি, দ্বিতীয় বছরও সিম্পল ইন্টারেস্টে 1,000 পাবো, তৃতীয় বছরও সিম্পল ইন্টারেস্টে 1,000 পাবো। এই টাকাটা আমরা প্রতি বছর পাবো। হলো, এটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট। এবার কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে এই যে 1,000 টাকাটা পেয়েছিলাম সুদ, তার উপরে সুদ লাগবে কত? 20%। ঠিক আছে, 20% মানে কত? 20% মানে 200 টাকা। এখানে কত পাবো? এখানেও 200 টাকা পাচ্ছি। হলো, এবারে দেখো এই একটা সুদ ছিল 1,000 টাকা, এই সুদের জন্য আমরা আরও একটা 200 টাকা পাবো। হয়েছে? এবার তারপরে যখন এই যে 200 টাকা পেয়েছিলাম ইন্টারেস্ট, এরও আমি 20% পাবো। 200 টাকার 20% কত হচ্ছে? 40 টাকা। ঠিক আছে, তোমরা যদি ইন্টারেস্ট বের করতে না পারো, দেখো 200 ইন্টু 20/100, 0 কাটো, একটা জিরো কাটবে, কত হচ্ছে? 40 টাকা। ঠিক আছে, এবার এখানে অঙ্কটা আমাদের শেষ হয়ে গেল। এবার আমাকে অ্যান্সার কী চাইছে সেটা দেখো। যদি বলে অ্যান্সার আমার সিম্পল ইন্টারেস্ট চাই, সিম্পল ইন্টারেস্টে প্রথমে যে 1,000 যোগ 1,000 যোগ 1,000, এই 3,000 টাকাটা ছিল আমাদের সিম্পল ইন্টারেস্ট। যদি বলে কম্পাউন্ড ইন্টারেস্ট চাই, কম্পাউন্ড গোটাটা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে সিম্পল ইন্টারেস্ট 3,000 যোগ কম্পাউন্ড, এখানে দেখো 200 কত হচ্ছে? এখানে 600, আর এখানে কত রয়েছে? 440। তাহলে হয়ে গেল 3640 টাকা। এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। যদি বলে যে সুদ আসল, আমরা কি জানি? সুদ যোগ আসল। ঠিক আছে, কত হচ্ছে? তাহলে আমাদের আসল ছিল হচ্ছে তোমার 5,000, আর সুদ হয়ে গেল আমার 3640 টাকা। তাহলে কত পাচ্ছি আমরা? 8,640 টাকা। এটা হচ্ছে সুদ আসল। হলো, এবার যদি তোমাদের বলতো যে চক্রবৃদ্ধি সুদ আর সিম্পল সুদের পার্থক্য সিআই মাইনাস এসআই, এক্ষেত্রে আমাদের এই যে সুদের উপর সুদ পেয়েছি আমরা, এটা হচ্ছে আমাদের পার্থক্য কত? 640 টাকা। ঠিক আছে, এইভাবে আমরা সবগুলো অঙ্ক করার চেষ্টা করব। ঠিক আছে, এছাড়াও তোমরা যদি করতে চাও, দেখবে বইয়ে একটা সিম্পল ফর্মুলা দেওয়া রয়েছে, A = P × 1 + R/100⁴ এই সূত্রতেও চাইলে আমরা অঙ্কটা করতে পারি। হ্যাঁ, এখানে এ হচ্ছে আমার সুদ যোগ আসল, মানে একে সমূল চক্রবৃদ্ধি বলা হয়। পি হচ্ছে এখানটা শুধু আসল,
আর হচ্ছে এখানটায় রেট অফ ইন্টারেস্ট, সুদের হার, আর এন এখানটায় হচ্ছে সময়, যা বছরে থাকবে। ঠিক আছে, এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করতে পারি, কিংবা এই যে এতক্ষণ আমরা দেখলাম এই শর্টকাট প্রসেস, এই প্রসেস যদি আমরা অঙ্কগুলো করার চেষ্টা করি, দেখবে খুব ইজিলি অঙ্কগুলো হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই প্রসেসে আমরা অঙ্কগুলো শুরু করি। দেখো প্রথম অঙ্ক কি বলেছে। প্রথম অঙ্ক বলেছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 18,000 টাকার 3 বছর শেষে সুদে মূলে কত টাকা হবে। দেখো দেখো প্রথমে আমরা এখানটায় 18,000 লিখলাম, 3 বছর বলেছে 1 2 3, 10% হারে 18,000 টাকার 10% কত হবে। দেখো বাবু 18,000 টাকার 10%, যদি তোমাদের করতে অসুবিধা হয় 18,000 ইন্টু 10/100, এই করবে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, কত হচ্ছে 1800 টাকা। তাহলে 1800 টাকা প্রথম বছর, দ্বিতীয় বছর 1800 টাকা, তৃতীয় বছরও 1800 টাকা হয়েছে। এবারে এই 1800 আমরা 10% ইন্টারেস্ট পাবো। 1800 10% ইন্টারেস্ট কত হবে 180। এখানটায় তোমরা সরাসরি 360 লিখে দিতে পারো। ঠিক আছে, কেননা এই 1800-র জন্য একটা 180 আসবে, আর এই 180টাও ওদিকে ট্রান্সফার হবে। ঠিক আছে, দুটো যোগ করে 360 লিখে দিলাম একবারে, হলো। আচ্ছা, এবার এই 180 টাকাটারও 10% পাবো, মানে কত টাকা 18 টাকা হয়েছে। এবার উত্তর কী চেয়েছে আমাদের, উত্তর চেয়েছে সুদে মূলে কত টাকা পাবো। আমার টোটাল ছিল হচ্ছে এখানটায় 18,000 টাকা, এখানে দেখো 18 2 36, 3 18 54, তাহলে হচ্ছে এখানটায় 5,400 টাকা, আর এখানে কত আসছে 540, আর নিচে 18, সবকটা যোগ করে দাও, 8 5 9 13 3 হাতে 1 2, 23,958 টাকা। ঠিক আছে, অপশান কোথায় রয়েছে, অপশান সিতে রয়েছে 23,958 টাকা, তাহলে সঠিক উত্তর হয়ে গেল আমাদের অপশান সি। চলো পরের অঙ্কতে যাই। কি বলেছে, সুদ 3 মাস অন্তর দেওয়া হয়। এখানে একটু বোঝার আছে, হ্যাঁ, 3 মাস পর পর যদি সুদ আমি দিই, তাহলে 1 বছরে কতবার সুদ দেব, 1 বছরে দেব 12/3, 4বার সুদ দেবো। ঠিক আছে, 3 মাস অন্তর অন্তর দিলে 1 বছরে আমি 4বার সুদ দেবো। ঠিক আছে, এবার সুদের হার কত দেওয়া আছে দেখো 20%, তাহলে 20% যদি থাকে, আমি 4বার সুদ দিচ্ছি, প্রতিবার কত পার্সেন্ট করে দিচ্ছি 5% করে সুদ দিচ্ছি। এবার উত্তর কী চেয়েছে, 16,000 টাকা 9 মাসের সুদ। 9 মাস মানে আমাকে কবার দিতে হবে, 3বার দিতে হবে। তাহলে এখানটায় আমি 16,000 লিখব, এখানে 1 2 3, কত পার্সেন্ট হারে 5% হারে। 16,000-এর 5% কত হয় দেখে নাও, 16,000 ইন্টু 5/100, 0 0 0 0 কাটবে, 5 16 80, তাহলে হয়ে গেল 800 টাকা। 800 টাকা প্রথম বছর, দ্বিতীয় বছর 800 টাকা, তৃতীয় বছর আবার 800 টাকা হয়েছে। এবার এই 800 টাকার 5% আমরা সুদ পাবো, তাই না। 800 টাকা 5% কত হচ্ছে 40 টাকা, এখানে 40-এর ডবল 80 লিখে দাও, লিখলে আবার এই 40 টাকার 5% সুদ পাবো আমরা। 40 টাকার 5% সুদ মানে কত, যদি করতে অসুবিধা হচ্ছে সুন্দর করে এখানটায় করে নেবে, 0 কাটো 0 কাটো, 5 দিয়ে কাটলে 5 2 10, 2 দিয়ে কাটলে 2, তাহলে হচ্ছে 40 টাকার 5% মানে 2 টাকা। উত্তর কী চেয়েছে, 9 মাসের সুদ কত, শুধু সুদ জানতে চেয়েছে। সুদ কত হচ্ছে, তাহলে দেখো এখানে 3 8 24, 2400 টাকা, এখানটা হয়ে গেলে 120 টাকা, আর নিচে হয়ে গেলো 2 টাকা, তাহলে 2 2 5 2, তাহলে 2522 টাকা। অপশান কোথায় আছে, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, চলো তারপরের অঙ্ক কী বলেছে, বার্ষিক 10% হারে 15,000 টাকা নিয়োজিত করলে 1 বছর শেষে সুদে আসলে কত টাকা পাবে, যখন সুদ 6 মাস অন্তর দেওয়া হবে। দেখো 6 মাস পর পর যদি আমি সুদ দিই, তাহলে বছরে কবার দেবো, বছরে 2বার দেবো, তাই না, 2বার সুদ দেবো বছরে। কত পার্সেন্ট হারে, 10% হারে, তাহলে 10/2, প্রতিবার কত পার্সেন্ট করে সুদ দেবো, 5% করে সুদ দেবো। তাহলে 1 বছর শেষে বলেছে, 1 বছর মানে কি আমাকে 2বার সুদ দিতে হবে, তাহলে মোট অ্যামাউন্ট হচ্ছে আমার এখানে 15,000 টাকা, একবার 2বার, তাই না। তাহলে হচ্ছে 15,000 টাকার 5% কত হচ্ছে 5 15 75, 750 টাকা, এখানেও হচ্ছে আমার 750 টাকা। ঠিক আছে, 750-এর আরও 5% পাবো, তাহলে 750 ইন্টু 5/100, 0 0 কাটো, 5 দিয়ে কাটলে 5 2 10, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 75কে 2 দিয়ে কাটলে 3 2 6, 7 2 14, 37 টাকা 50 পয়সা। ঠিক আছে, উত্তর কী চেয়েছে আমাদের, সুদে আসলে কত টাকা পাবো। সুদ হচ্ছে, আসল হচ্ছে আমার 15,000 টাকা, আসল হচ্ছে আমাদের এখানে 15,000 টাকা, এটা পেয়ে যাচ্ছি কত 1500, আর কত 37 টাকা 50 পয়সা, তাহলে 0.5, এটা 7, এটা 3, এটা 5, এটা 6 1,
16,537 টাকা 50 পয়সা। 16,537 টাকা 50 পয়সা। অপশান এ আছে, অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো তারপরের অঙ্কটা দেখো কি বলছে। বলেছে 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 1,000 টাকার 18 মাসের সুদ। দেখো 6 মাস অন্তর দিচ্ছি, তার মানে কত, দুবার দেবো বছরে। দুবার বছরে সুদ দিলে পরে 20% ছিল, 20/2 কত পার্সেন্ট করে দেবো, 10% করে সুদ দেবো। হ্যাঁ, কত মাসের সুদ, 18 মাসে। 18 মাস মানে 6 মাস পর দিলে কবার দেবো, 3 বার সুদ পাবো আমি, তাই না? তাহলে এখানটায় লেখা হচ্ছে 1,000, এখানে 1 2 3, ঠিক আছে। চলো 1,000-এর 10% মানে কত, 100 টাকা। এখানেও 100 টাকা, এখানেও 100 টাকা। এই 100 10% মানে এখানে 10, এখানে কি লিখবে, 10-এর ডবল 20। আবার 10-এর 10% মানে কত হচ্ছে, 1 টাকা। এই আমরা পেয়ে গেছি। এবার উত্তর কী চাইছে, 18 মাসের সুদ কত, শুধু সুদ চাইছে। সুদ মানে আমরা এইটুকুটা, তাই না? তাহলে সুদ কত হচ্ছে, 100 200 300 330 331 টাকা, কত হচ্ছে 331 টাকা। এটা সঠিক উত্তর। তাহলে অপশান হচ্ছে, অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। কত টাকার বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধির সুদ এত টাকা। 2 বছরের চক্রবৃদ্ধির সুদ দেওয়া রয়েছে 420 টাকা। আমরা দুটো উপায়ে করতে পারি, এক হচ্ছে অপশান টেস্ট, দ্বিতীয় হচ্ছে আমরা অঙ্কর মতো অঙ্ক করবো। দেখো অপশান টেস্টে যদি আমরা যাই, বার্ষিক কত পার্সেন্ট সুদ দিচ্ছে, 10% সুদ দিচ্ছে। আমি যদি এখানটায় অপশান ডিটাকে যদি প্রথমে ধরি, তাহলে হচ্ছে 2,000 টাকার 10% মানে কত হচ্ছে, 200 টাকা এক বছর। দ্বিতীয় বছরে কত হবে, আরও 200 টাকা। তাহলে 400 টাকা এখানে অলরেডি হয়ে গেল, তাই তো? 400 টাকার আরও 200 টাকার যদি আমি ধরি, তাহলে 20 টাকা, 420 টাকা এখানে বেরিয়ে আসছে। তাহলে ডাইরেক্ট সরাসরি আমরা অপশান ডিটাকে উত্তর করতে পারি, ঠিক আছে। কিংবা আমরা যদি অঙ্কটা করি, 10% মানে আমরা কি জানি, 10% মানে আমরা জানি 10/100। কাটো একটা শূন্য একটা শূন্য, কত থাকলো, 1 10। তাহলে 10% হিসাবে যদি আমরা যাই, তাহলে 10 টাকা যদি আসল হয়, সুদ কত পাবো, 10 টাকা যদি আমি প্রিন্সিপাল ধরি, ইন্টারেস্ট কত পাচ্ছি, 1 টাকা। তাহলে ক বছর বলেছে, 2 বছর বলেছে। তাহলে 10 × 10, 2 বছর বললো মানে আমি 100 টাকা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এবার 100 টাকায় করো, 100 টাকা 1 বছর, এখানে 2 বছর। 10% হারে কত হচ্ছে, এখানে 10 টাকা, এখানেও 10 টাকা। আবার 10-এর একটা সুদ পাবো, কত হচ্ছে, 1 টাকা, ঠিক আছে। কী দেওয়া আছে, সুদ দেওয়া আছে কত, 420 টাকা। আমার এখানে সুদ কত আসছে দেখো তো, আমার এখানে সুদ কত আসছে, সুদ আসছে আমার 21 টাকা। এই 21-এর ভ্যালু কত দেওয়া আছে, 420 টাকা। 1-এর ভ্যালু কত হবে, 1-এর ভ্যালু হবে হচ্ছে 20 টাকা। আর 100-র ভ্যালু কত, 100-র ভ্যালু হয়ে গেল এখানটায় আমার 2,000 টাকা। তাহলে সঠিক উত্তর কত, অপশান ডি 2,000 টাকা। তোমাদের যেভাবে সুবিধা হবে, এইভাবে করলে একটু টাইম লাগছে এটাতে, আর অপশান টেস্টে গেলে সরাসরি আমরা উত্তর বের করতে পারছি, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক। কী বলেছে, বার্ষিক কত সুদে হারে, কত সুদে 3,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা। বার্ষিক কত হার সুদে, এখানে সুদের পার্সেন্টেজ বের করতে বলেছে, কত, 2 বছরের। আচ্ছা, এই অঙ্কটা যখন আমরা করব না, এই অঙ্কটা কী করে করবো, দেখো এখানটায় রয়েছে আমার হচ্ছে 3,000, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল রয়েছে, আর এখানটায় সুদ রয়েছে। সুদ কত রয়েছে, 307.5। এটাকেও আমরা সরাসরি অপশান টেস্টে চলে যাই, ঠিক আছে। 3,000 টাকার কত পার্সেন্ট সুদ, দেখো 2 বছরের শেষে কত বলছে, 360 টাকা। তার মানে প্রথম বছরে অবভিয়াসলি 150 টাকা পেতে হবে ওকে, পরের বছর 150 টাকা পেয়েছে সিম্পল ইন্টারেস্টে, 300 টাকা হয়ে গেছে। এবার 150 টাকার উপরে আরও এখানে কত ইন্টারেস্ট এসছে, 7.5 টাকা। তারপরে গিয়েই তো আমাদের 307.5 টাকা হলো, তাই না? এই গল্প এসছে। আচ্ছা, তাহলে এবার 7.5 টাকা কোথায় কোথায় পাচ্ছে, 150 টাকায় 7.5 টাকা পাচ্ছে। তাহলে 100 টাকায় কত, এই হচ্ছে আমার গল্প। পয়েন্ট তুলে দিয়ে একটা জিরো নামিয়ে দাও এখানটায়। এবার কাটাকাটি করো, একটা শূন্য একটা শূন্য, এই 1 এই 1। যদি আমি 15 দিয়ে কাটি, কত হচ্ছে 5। তাহলে সঠিক উত্তর হয়ে গেল 5%, ঠিক আছে। কিংবা তোমরা যদি এখানে 3,000-এর উপরে অপশান টেস্টে যাও, ধরো 3,000 রয়েছে, 3,000-এর আমি ধরি তো 5% হিসাবে যদি ধরি, 3,000 টাকা যদি আমি মেন ধরে নিই, এর 5% হিসাবে 1 বছর 2 বছর, ঠিক আছে। 3,000-এর 5% মানে কত, 150, আর দ্বিতীয় বছরে 150, আবার 150-এ 5% কত হবে, 7.5। এই সেম উত্তর এলো, ঠিক আছে। একটু খালি জাস্ট দেখে আইডিয়া করে নিয়ে তোমরা উত্তরগুলো করতে পারবে। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো দেখো এই অঙ্কটা কী বলেছে, বলেছে 6 মাস অন্তর সুদ দিয়েছে। হ্যাঁ, 6 মাস অন্তর যদি সুদ দেয়, তাহলে বছরে কয়বার সুদ দেবে, 2 বার সুদ দেবে। বছরে যদি 2 বার সুদ দেয়, তাহলে 20/2 কত পার্সেন্ট হিসাবে দেবে, 10% হিসাবে দেবে, ঠিক আছে। আবার কি বলেছে, 2 বছরের সুদ আসল চেয়েছে। 2 বছর মানে কবার, 4 বার সুদ পাবে, তাই না, 4 বার সুদ পাবে। তাহলে অঙ্কটা একটু বড় হচ্ছে,
তাহলে আমি এটাকে একটু অন্যভাবে করার চেষ্টা করবো। দেখো সুদ আসল কত দেওয়া রয়েছে, এত টাকা। এখানে 10% মানে আমরা কি জানি 10/100, একটা শূন্য কেটে দাও, কত আছে 1/10। 10 এখানে হচ্ছে প্রিন্সিপাল আর ইন্টারেস্ট হচ্ছে এখানে আমাদের 1, তাই না? তাহলে প্রিন্সিপাল যদি আমার 10 হয়, ইন্টারেস্ট যদি আমার 1 হয়, তাহলে সুদ আসল কত হচ্ছে, সুদ আসল কত হচ্ছে 11 টাকা। ঠিক আছে, এবার কয়বার দিচ্ছিল, 4বার দিচ্ছিল। 4বার যদি দেয় আমাদের, দেখো 11 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11, এই অ্যামাউন্টটা কত দেওয়া আছে বইয়ে দেওয়া রয়েছে 7320.5 টাকা। ঠিক আছে, তাহলে 1 ইজিক্যালস টু কত লিখবো আমরা, 1 ইজিক্যালস টু 7320.5 বাই 11 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11। ঠিক আছে, আমাদের কি বের করতে হবে, কত টাকা, প্রিন্সিপালটা বের করতে বলেছে, কত টাকা। তাহলে প্রিন্সিপাল কত, এখানে 10 ছিল, 4বার দিয়েছে, তাহলে 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10, এই হচ্ছে। এবার কাটাকাটি করো এটাকে, জিরোটা পয়েন্ট তুলে দিলে পরে নিচে একটা 10 আসবে, 10 10 কেটে দাও, কাটলে এবার 11 দিয়ে কাটো, 11 দিয়ে যদি একে তুমি কাটো দেখবে হচ্ছে 6 ছেষট্টি, 5 11 55, আচ্ছা 66 55, আবার 11 দিয়ে কাটো, 11 দিয়ে কাটলে এখানে হয়ে যাবে 605, আবার 11 দিয়ে কাটো, 11 দিয়ে কাটলে এখানে হয়ে যাবে 55, আবার 11 দিয়ে কাটলে হয়ে গেল 5। তাহলে 5-এর পরে 1 2 3 তিনটে শূন্য, 5,000 টাকা। ঠিক আছে, কত টাকা, তাহলে উত্তর বেরিয়ে এলো আমাদের 5,000 টাকা। তাহলে অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট অঙ্ক বলেছে 3 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকার 10% হারে 6 মাসের সুদ আসল এত টাকা হবে। 10% হারে 6 মাসের সুদ আসল, 3 মাস পর দিচ্ছে মানে কবার দিবে, বছরে দেবে 4বার। ঠিক আছে, তাহলে 10/4 কত হচ্ছে, প্রতিবার কত করে দিচ্ছি, 2.5% করে দিচ্ছি। ঠিক, বলেছে 6 মাসের সুদ আসল এত টাকা, 6 মাসের সুদ আসল 2.5% মানে আমরা কি জানি, দেখো 2.5% মানে আমরা জানবো হচ্ছে 2.5/100। পয়েন্ট তুলে দাও, পয়েন্ট তুলে দিলে এখানে একটা শূন্য আসবে, 25 দিয়ে কাটলে কত হয়ে যাবে 40, তাহলে 1/40। ঠিক আছে, এবার এখানে গল্পটা কী দাঁড়াচ্ছে, সেম আগের বারের মতো, প্রিন্সিপাল দাঁড়ালো 40, ইন্টারেস্ট দাঁড়াচ্ছে 1, সুদ আসল কত দাঁড়াবে, সুদ আসল দাঁড়ালো হচ্ছে আমার 41 টাকা। ঠিক আছে, তাহলে কবার দেবে, 6 মাসে কবার দেবে, 2বার সুদ দেবে, তাহলে 41 ইন্টু 41 ইজিক্যালস টু দাঁড়িয়ে গেলো 10506.25। তাহলে 1-এর ভ্যালু কত দাঁড়াবে, 1-এর ভ্যালু দাঁড়াবে 10506.25 বাই 41 ইন্টু 41। হ্যাঁ, আমাকে অ্যান্সার বের করতে হবে কত, 40, কত টাকা, তাহলে এখানে ইন্টু 40 ইন্টু 40 এই দেওয়া রয়েছে। পয়েন্টটাকে তুলে দাও এখানটায়, তাহলে কত আসবে, এখানে 100 চলে আসবে। কাটাকাটি করো একটু ভালো করে, দেখো 0 0 কাটবে, এই 0 কাটবে, এটা কাটো। এটা যদি আমরা 41 দিয়ে কাটি, 41 দিয়ে কাটলে দেখবে এটা আসবে হচ্ছে তোমার এটা কাটলে আসবে তোমার হচ্ছে 25625। ঠিক আছে, আবার 41 দিয়ে যদি এটাকে তুমি কাটো তাহলে আসবে হচ্ছে তোমার 625। তাহলে এখানে আসবে অ্যান্সার 625 ইন্টু 4 4 16, গুণ করলে চলে আসবে তোমার 10,000। ঠিক আছে, এত টাকা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি, 10,000 টাকা। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক কি বলেছে, কত আসলের 10% চক্রবৃদ্ধি হারে 2 বছরের শেষে সুদ এত টাকা। 10% চক্রবৃদ্ধি হারে, দেখো সিম্পলি করবো আবার, 10% মানে কত আমরা জানি 10/100, কাটলে পরে কত হচ্ছে 1/10। এখানে প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল 10। হ্যাঁ, এবার দেখো প্রিন্সিপাল 10, তাহলে আমরা কি করলাম 10 ইন্টু 10 100 করে নিলাম প্রিন্সিপালটা, কেন, কারণ এখানে 2 বছর টাইম দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে 100 থাকলো এখানটায়, 1 বছর 2 বছর, কত পার্সেন্ট, 10% হারে, তাহলে 100 10% মানে 10 টাকা, এখানেও 10 টাকা, 10-এর 10% মানে কত হবে 1 টাকা। ঠিক আছে, এবার কি বলেছে 2 বছর শেষে শুধু দেওয়া রয়েছে, তাহলে সুদ আমার কত আসছে, সুদ কত আসছে এখানটায়, সুদ আসছে আমার হচ্ছে 21 টাকা। 21 টাকার ভ্যালু কত দেওয়া রয়েছে, 21 টাকার ভ্যালু দেওয়া রয়েছে তোমার 945 টাকা। তাহলে 1 টাকা কত হবে, 945/21 ইন্টু 100 টাকা আমাদের বের করতে হবে, তাই না। একে ভাগ করো, একে যদি আমি ভাগ করি 4বার যদি আমি কাটি, এখানে 3 দিয়ে কাটি প্রথমে, এখানে 7, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 15
45, 7 দিয়ে কাটো, 7 দিয়ে কাটলে হয়ে গেলো 4 7 28, 5 7 35, তাহলে হয়ে গেলো আমার 4500। এটা আমাদের উত্তর। তাহলে অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কতে যাচ্ছি আমরা। কি বলেছে? 6000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা। দুভাবে করতে পারি, হ্যাঁ দুভাবেই তোমাকে আমি দেখাচ্ছি। ফার্স্ট হচ্ছে আমরা যাব অপশান টেস্ট। কত বলেছে? 615 টাকা। 6000 টাকা 615 2 বছরে, তাহলে মোটামুটি এরকম আসছে 300 আর এখানে 15, তাই তারপরে এসছে আমাদের তোমার 615 টাকা। তাহলে 15 টাকা ইন্টারেস্ট পাচ্ছে কত টাকায়? 300 টাকায় ইন্টু 100, কাটো 0 0 0 0 কাটো, 3 5 15, তাহলে 5%। অপশান সি উত্তর হয়ে যাচ্ছে। কিংবা যদি এটা আমরা না করি তাহলে আমরা কীভাবে করতে পারি? দেখো, প্রিন্সিপাল দেওয়া ছিল কত? এখানে দেওয়া ছিল 6000, আর প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট কত দেওয়া রয়েছে? 6615, তাই না? এবার একে হচ্ছে আমরা একটু ছোটো করি, ঠিক আছে, একে ছোটো করার চেষ্টা করি। 5 দিয়ে যদি কাটি 5 12 60, 1200। 5 দিয়ে যদি কাটি 5 অক্ষে 5, 3 5 15, 5 2 10, 3 5 15। আবার 3 দিয়ে যদি কাটি হচ্ছে তাহলে তোমার হচ্ছে দাঁড়াচ্ছে 400। আবার যদি 3 দিয়ে কাটি তাহলে 3 4 12, 3 4 12, 1। ঠিক আছে, যেহেতু 2 বছর বলেছিল তাহলে আমরা কী করবো? এটাকে রুট করে দেবো। রুট করলে কত দাঁড়াচ্ছে? 20, এখানে দাঁড়াচ্ছে 21, তাই না? তাহলে 20 টাকা প্রিন্সিপাল হলে সুদ আসলে কত হচ্ছে? 21 টাকা। তাহলে সুদ কত পাচ্ছি আমি? 1 টাকা। কত টাকায়? 20 টাকায়। তাহলে 100 টাকায় কত? কাটো, 20 দিয়ে কাটলে কত হচ্ছে? 5। তাহলে উত্তর হয়ে গেল 5%। যেভাবে তোমাদের সুবিধা মনে হচ্ছে তাহলে সেভাবে তোমরা অঙ্কগুলো করো। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। কি বলেছে? বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 1800 টাকার কত বছরের চক্রবৃদ্ধি সুদ 378 টাকা হবে? 10% হারে। চলো আমি এখানে করি। 1800 টাকা, আমি জানি না কত বছর, আমি ধরলাম 2 3 এরকম আছে। 1800 টাকা 10% মানে কত হচ্ছে? 180। দ্বিতীয় বছরেও কত হবে? 180। এবার দেখো তো 180 180 যোগ করলে কত হয়ে যাচ্ছে? অলরেডি 360 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমাকে 3 নম্বর বছরে যাওয়ার কোনো দরকার নেই, 2 বছরে আমি 360 টাকা পেয়ে যাচ্ছি। আবার 180 10% কত হবে? 18 হবে। তাহলে এখানে যোগ করলে কত হচ্ছে? 378। দেখো আমি পেয়ে গেলাম। তাহলে 2 উত্তর হয়ে গেল আমাদের সঠিক। সঠিক উত্তর কত হবে? অপশান সি 2। চলো নেক্সট অঙ্ক। কি বলেছে? 2500 টাকার 4% হারে 2 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য। দেখো সিম্পল অঙ্ক। 2500 টাকার 1 বছর 2 বছর, 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য বলেছে 4% হারে। 2500 4% মানে কত হবে? এখানটায় 100, এখানেও 100। আবার 100 4% মানে কত হবে? 4। এই উপরের লাইনটা এটা আমাদের কি আসে? এটা আসে আমাদের সরল সুদ। গোটাটা নিয়ে কি আসে? এই পুরো লাইনটা কি আসে? পুরোটা আসে হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ, সিআই। আর এই মাঝে যে 4 টাকাটা বেরোলো এটা কি আসলো আমাদের? এটা আসলো আমাদের সিআই মাইনাস এসআই। তো সঠিক উত্তর কত? অপশান 4, অপশান 4, অপশান ডি 4 টাকা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। কী বলেছে? কত টাকার 2% হারে 2 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য 16 টাকা? 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য। এবার হচ্ছে 5% মানে কত? 5% মানে আমরা জানি 5/100, কাটো একে, কত হচ্ছে? 1 20, এই আসছে 20। তাহলে 20 হচ্ছে আমাদের প্রিন্সিপাল, তাই কি না? তাহলে 20কে আমরা দুবার গুণ করব। কেন দুবার গুণ করব? কারণ হচ্ছে 2 বছর। তাহলে কত হচ্ছে? 400 টাকা। এবার আমি 400 টাকা হিসাবে যাই, 1 2, 400 টাকার 5% কত হচ্ছে? 400 টাকা 5% হচ্ছে 20 টাকা, এখানেও 20 টাকা। ঠিক আছে, আবার 20 এর 5% মানে কত হচ্ছে? 20 এর 5% মানে হচ্ছে তোমার 1 টাকা। ঠিক আছে, এখানে কি দেওয়া রয়েছে? সুদের পার্থক্য দেওয়া রয়েছে কত? 16। এইখানে সুদের পার্থক্য কত? এটা 1। আমরা কি জানি? সিআই মাইনাস এসআইটাই হচ্ছে এখানে লেখা থাকে। তাহলে 1 ইজিকাস টু কত? 1 ইজিকাস টু দেওয়া রয়েছে কত? 16। তাহলে উত্তর কি চেয়েছে? উত্তর চেয়েছে কত টাকার। তাহলে হচ্ছে 400 ইজিকাস টু কত হবে? 400 আমাদের এখানে প্রিন্সিপাল ছিল, তাই কি না? তাহলে 400 ইজিকাস টু 400 ইন্টু 16, 416 64। এটা আমাদের সঠিক উত্তর। সঠিক উত্তর হয়ে গেল অপশান বি। চলো নেক্সট অঙ্ক। কি বলেছে দেখো, বলেছে 1000 টাকার 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য। পড়ি। 1000 রয়েছে, 1 2 3, তাই না? তাহলে 10% মানে কত? 100 100 100। আবার কি করবে? এই 100 টাকার 10% পাবে, মানে এখানে 10, এখানে কত লিখবো? 20। আবার 10-এর 10% মানে 1। পার্থক্য জানতে চেয়েছে। চক্রবৃদ্ধি সরল সুদ পার্থক্য কোনটা হয় আমাদের? পার্থক্য হয় এই সুদটা। সুদের উপর যে সুদটা পাই সেটা আমাদের পার্থক্য। কত? এখানে 31 টাকা। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশান বি। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কতে যাচ্ছি।
কি বলেছে 5,000 টাকার 12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য। সেম অঙ্ক, একই অঙ্ক। 5,000 লিখেছি 1 2, 5,000-এর 12% যদি হয় 5 বারং 60, এখানে 600 টাকা, এখানে কত হচ্ছে 600 টাকা। এবারে 600-র উপরে আরও 12%, 6 বারং 72 টাকা। এটাই আমাদের সিআই মাইনাস এসআই, তাই না? তো সঠিক উত্তর হয়ে গেল অপশন বি 12। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কতে যাচ্ছি। দেখো এই অঙ্কটা কী বলেছে, কত টাকার 20% হারে 20% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত দেওয়া রয়েছে? 1280 টাকা। ঠিক আছে, 20% মানে আমরা কি জানি? 20% মানে আমরা জানি 20/100। তাহলে এটা কাটো 0 0, 5 দিয়ে কাটলে 5, কত হলো 1/5। তাহলে 5 এখানে আমাদের প্রিন্সিপাল হয়ে যাচ্ছে। এবার কত বলেছে? 3 বছর বলেছে না? 3 বছর বললে আমরা 5কে আমরা কভার করব, 3 বার গুণ করব। 5 5 25, 5 25-এ 125। তাহলে আমাদের প্রিন্সিপাল এখানে কত হয়ে যাচ্ছে? প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 125 টাকা। ঠিক আছে, চলো এবার 125-এর উপরে আমরা করি 1 2 3। ঠিক আছে, তাহলে কত পার্সেন্ট? 20%। 125-এর 20% মানে কত দাঁড়াবে দেখবে? 125-এর 20% দাঁড়াবে হচ্ছে তোমার 125 ইন্টু 20/100, 5 25, তাহলে 25 টাকা। এখানেও 25 টাকা, এখানেও 25 টাকা। আবার এই 25-এর 20%, 25-এর 20% হচ্ছে 5, এখানটায় হচ্ছে 10। 5-এর 20% দাঁড়াবে হচ্ছে তোমার 1। ঠিক আছে, এবার সুদের পার্থক্য বলেছে। সুদের পার্থক্য মানে কোনটা দাঁড়াবে আমার? এইটা হচ্ছে আমার সুদের পার্থক্য, তাই না? কত দেওয়া আছে সুদের পার্থক্য? 16। তাহলে 16-র ভ্যালু কত দেওয়া আছে? 1280। 1-এর ভ্যালু কত হবে? 1280/16। আমাদের উত্তর কী বের করতে বলেছে? কত টাকা? আসলটা বের করতে বলেছে। আসল কত আমাদের এখানে? 125। তাহলে ইন্টু 125, কাটাকাটি করো এটাকে সুন্দর করে। 4 দিয়ে কাটলে 4 4-এ 16, 4 দিয়ে কাটলে 3 4-এ 12, 4 2 4 দিয়ে কাটলে 4 8 32, 80। তাহলে 80 ইন্টু 125 কত হচ্ছে তোমার? 1 2 3 4, 80 ইন্টু 125 হয়ে গেল তোমার 10,000, তাই না? এত টাকা। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে গেল অপশন বি। চলো নেক্সট অঙ্কতে যাব। কি বলেছে? কত টাকার 50% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য? 26,250 টাকা। আবার একইভাবে করব। 50% মানে আমরা কি জানি? 50% মানে আমরা জানি তোমার 50/100, কাটো, এটা হচ্ছে 2, তাহলে 1-এর 2, তাই না? 1-এর 2, 2 এখানে প্রিন্সিপাল, কিন্তু 3 বছর বলেছে, তাই আমি কি করব? 2 ইন্টু 2 ইন্টু 2 কত হচ্ছে? 8। তাহলে 8 দিয়ে করব 1 2 3। ঠিক আছে, 8-এর 50% মানে দাঁড়ায় গেল এখানে 4 4 4। আবার 4-এর 50% মানে 2 2, সরি 2, এখানে 4 ভরবো। আবার 2-এর 50% মানে কত হবে? এখানটায় 1 হবে। হলো। এবার সুদের পার্থক্য দিয়েছি আগের বারের মতো সেম। সুদের পার্থক্য মানে কোনটা? এটা আমার সুদের পার্থক্য। কত? 60 টাকা। 7, 7-এর ভ্যালু কত দেওয়া রয়েছে? 26,250। 1-এর ভ্যালু কত হবে? 1-এর ভ্যালু হচ্ছে তাহলে তোমার 26,250/7, কাটো, 7 দিয়ে কাটবো, কাটলে কত হচ্ছে? 7 দিয়ে কাটলে 3 7-এ 21, 52, 7 7-টা 49, 35, 5 7-এ 35, 0। তাহলে দাঁড়িয়ে গেল আমার কত? 3750। আচ্ছা, এবার কি বলেছে? উত্তর কত? 8 ইন্টু 8, 8 দিয়ে গুণ করো। 8 0 0, 5 8 40 0 4, 7 56, 56 আর 4 60 0 6, 3 24, 24 আর 6 30। তাহলে 30,000 টাকা উত্তর হচ্ছে আমাদের অপশান সি হয়ে যায় সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। কী বলেছে? কত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদ যথাক্রমে 2100 টাকা আর হচ্ছে 2000 টাকা? দেখো 2 বছরের বলেছে, চক্রবৃদ্ধি আর সরল সুদ, একটা দেওয়া আছে 2100 আর একটা হচ্ছে 2000, তাই না? 2 বছরের, একটা হচ্ছে 2100 আর একটা 2000। এখানে 1 বছরের গ্যাপের পার্থক্য কত? 100 টাকা। কত পার্থক্য হচ্ছে? 100 টাকা। আচ্ছা, এবার 2 বছরের সরল সুদ কত দেওয়া আছে? দেখো তো ভাই, সরল সুদ দেওয়া আছে হচ্ছে তোমার 2000 টাকা। তাহলে সরল সুদে আমরা কী জানি? সুদ একই রকম পাই। এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, তাহলে আমরা এখানেও 1000 পেয়েছি, এখানেও 1000 পেয়েছি। আর এই 1000-এর জন্য আরও এক্সট্রা কত পেয়েছি? 100। 100 পেলেই তো আমার 2100 টাকা হচ্ছে চক্রবৃদ্ধি সুদটা, তাই তো? তাহলে আমার হচ্ছে 1000-এর মধ্যে আমরা 100 টাকা পাচ্ছি এক্সট্রা করে। তাহলে কত পার্সেন্ট হচ্ছে? 100/1000 ইন্টু 100, 0 0 কাটো, 0 0 কাটো, একটা 0 একটা 0 কাটো, কত পার্সেন্ট হচ্ছে? এখানটা 10% হচ্ছে,
তাই কি না? 10% হচ্ছে, তার মানে কি 10% ইজিকালস টু কত দেখতে পাচ্ছি এখানে? 10% ইজিকালস টু আমরা এখানে 1000 দেখতে পাচ্ছি। তাহলে 100% কত হবে? 100% হয়ে গেলে হচ্ছে তোমার 10,000 টাকা। তাহলে সঠিক উত্তর কত? অপশন বি। অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর, 10,000। বুঝতে পারলে? এই 1000 দেখো, সরল সুদ মানে কি? এটা তো সরল সুদ দেওয়া ছিল, তাই না? সরল সুদ দেওয়া আছে না 2,000 টাকা। সরল সুদ মানে কি? প্রথম বছর 1000 পেয়েছে, দ্বিতীয় বছর 1000 পেয়েছে, এই যে 1000 লিখেছি আমরা। আর চক্রবৃদ্ধি সুদ কত বলেছে? 2100 বলেছে। তার মানে কি 100 টাকা এখান থেকে সুদ এসছে। 100 টাকা 1000 টাকার কত পার্সেন্ট? 10%। এই 10%-এর ভ্যালু মানে 1000, তাহলে 100% কত? 10,000। এটা সঠিক উত্তর আমাদের। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক কি বলেছে? কোনো টাকার 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদ যথাক্রমে এত টাকা আর এত টাকা। এই সেমভাবে একই রকম। তাহলে সুদের হার কত? দেখো 500 টাকা 2 বছরের সরল সুদ দেওয়া ছিল, তাহলে প্রথম বছর অবভিয়াসলি 250 টাকা পেয়েছে, দ্বিতীয় বছর অবভিয়াসলি 250 টাকা পেয়েছে। এবার এখান থেকে আরও কত এক্সট্রা পেয়েছে? 12 টাকা 50 পয়সা। তাহলে 12 টাকা 50 পয়সা কত টাকায় পেয়েছে? 250 টাকায়। এই জিরোটা তুলে দাও, তাহলে একটা জিরো এখানে আসবে। পার্সেন্টেজ যদি বের করি ইন্টু 100, কাটো, 125 দিয়ে কাটলে হচ্ছে এখানে 20, 20 দিয়ে কাটলে কত হচ্ছে এখানে 5, তাহলে 5% আমরা পাচ্ছি। এই 5% মানে কত দেওয়া আছে? এই 5% মানে দেওয়া আছে, আচ্ছা এটাই বের করতে বলেছে। সুদের হার কত বের করতে বলেছে? সুদের হার কত? 5%। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, যদি টাকার অ্যামাউন্ট বলতো তাহলে 5% মানে হচ্ছে তোমার হচ্ছে কত আসতো? এই 5% মানে আসতো হচ্ছে তোমার 250 টাকা। তাহলে 100% মানে কত করতাম? 5 5 25, তাহলে হয়ে গেলো এখানে 5000 টাকা, এটা অ্যামাউন্ট আসতো। ঠিক আছে, চলো তারপরের অঙ্ক কি বলেছে? কোনো আসলের 2% হারে 2 বছরের সরল সুদ 160 টাকা হলে, 2 বছরের সরল সুদ বলেছে 160 টাকা, চক্রবৃদ্ধি সুদ কত? ঠিক আছে, তাহলে 1 বছরের সরল সুদ কত? 80 টাকা। সরল সুদ কত? 1 বছরে 80 টাকা। পরের বছরে কত হয়েছে? 80 টাকা হয়েছে। 2% হারে যদি আসতো 80 টাকার 2% সুদ পেতাম আমরা। 80 ইন্টু 2/100 এটা পেতাম। 0 0 কাটো, করলে হচ্ছে তোমার 5, তাই তো? 5 দিয়ে যদি আমরা ভাগ করি কত হচ্ছে? 5 × 5, 5 × 6 = 30। এক্সট্রা এই সুদটা আমরা পেতাম। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হতো? 160 টাকা তো হতোই, তার সঙ্গে 1.6 এক্সট্রা পেতাম, তাহলে 161.6 এই টাকাটা পেতাম। তাহলে এটা কত উত্তর আছে? অপশন এতে উত্তর আছে, তাহলে অপশন এ সঠিক উত্তর। ঠিক আছে, বুঝতে পারলে এটা কী করে হলো? 2 বছরের সরল সুদ দেওয়া হলো কত? 160 টাকা। সরল সুদের তো কোনো পরিবর্তন হয় না, তার মানে প্রথম বছরেও 80 টাকা পেয়েছে, পরের বছরেও 80 টাকা পেয়েছে। এবার 2% হারে চক্রবৃদ্ধি সুদে যদি আমি যাই, প্রথম বছরে 80 টাকারও 2% ও আরও পাবে। 2%টা কত আমি দেখলাম? 1.6, এই টাকাটা এক্সট্রা পাবে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। তাহলে চক্রবৃদ্ধি সুদ মানে কত? এই টোটালটা যোগ করতে হবে আমাকে, যোগ করলে কত দাঁড়াচ্ছে? 161.5। ঠিক আছে, এটা উত্তর আমাদের। তাহলে আজকে প্রথম পার্টটা আমাদের এই অবধি ছিল। তোমরা অঙ্কগুলো দেখবে, দরকার পড়লে একবার রিপিট করে করে দেখবে, আশা করি তোমরা বুঝতে পারবে অঙ্কগুলো। ঠিক আছে, পরের পার্টে বাকি অঙ্কগুলো আমরা করব। যদি ভালো লেগে থাকে অঙ্কগুলো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সকলকে।